ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনছেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগিতে 40 বছর পর্যন্ত পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছিলেন। মক্কায় থেকে বাইতুল্লাহ জিয়ারত করেছেন। 40 বছর তফ করার পর, জিয়ারত করার পরে উনি মনে মনে চিন্তা করলেন, এবার আমি আমার বাকি হায়াতটুকু মদিনায় থাকতে চাই, মদিনায় শেষ করতে চাই। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি মদিনায় ত্যাগ করতে চাই। কেননা যদি আমার কাফন দাফন মদিনার জমিনে হয়, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি হয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো, আমি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো। সেই চিন্তা ভাবনা ওনার অন্তরে, উনি চলে গেল মদিনায়। মক্কা থেকে চলে গেল মদিনায়, চলে গেল অনেক দিন। এবার হজের মৌসুম চলে এলো। তাকায় দেখে মদিনার হাজী সাহেবগণ সাদা কাপড় পরিধান করে পবিত্র ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য দলে দলে বের হচ্ছে। এখন উনি এই দৃশ্য দেখে উনি ওনার লোভ সামলাতে পারছে না, বাইতুল্লাহ জিয়ারতের লোভ উনি সামলাতে পারতেছে না। আল্লাহু আকবার। এবার উনি চিন্তা করেন, এখন যদি আমি এখান থেকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বের হই, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার যে আশা, আমার অন্তরে যে তামান্না, সেটা কখনো পূরণ হবে না। এবার কি করবে? এবার উনি আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, যদি আমি জানতে পারতাম আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, তাহলে কোথায় না ভালো হতো, আজকে আমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারতাম, বাইতুল্লাহ তওয়াফ করতে পারতাম। আল্লাহু আকবার। এবার উনি ইস্তেকার করলেন, 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে উনি শুয়ে পড়লেন। ঘুমের ঘোরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে আয়েশা ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে আবার চলে গেছে, হাতের 5 আঙ্গুল দেখিয়ে আবার চলে গেছে। এবার সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেল। উনি অনেক পেরেশানি হয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে আয়েশা হাতের 5 আঙ্গুলের ইশারায় আমাকে কি বোঝাতে চেয়েছেন? আমি কি আর 5 মাস বেঁচে থাকবো, নাকি 5 দিন, নাকি 5 ঘন্টা? বোঝা তো বড় মুশকিল হয়ে গেল। এবার কি করবে? এবার ওই সময়ে একজন লোক ছিল, একজন আলেম ছিল, একজন আল্লাহওয়ালা ছিল, যিনি স্বপ্নের সুন্দর চমৎকার সঠিক ব্যাখ্যা করতে পারত। ওনার নাম ছিল ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। স্বপ্নের সম্রাট ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে ডাক দিয়ে বলল, এর খাদেম, তুমি যাও ইবনে শিরিনের কাছে গিয়ে বলবা, মদিনার জমিনে একজন আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে আয়েশা হাতের 5 আঙ্গুল দেখিয়ে আবার চলে গেছে। এই 5 আঙ্গুলের ইশারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইছেন, কি বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা করার জন্য তুমি তার ব্যাখ্যা জেনে আসবা, যাও। এবার খাদেম চলে গেল ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি, স্বপ্নের সম্রাট, ওনার কাছে গিয়ে বলল, মদিনার জমিনে একজন স্বপ্নে দেখেছেন, স্বপ্নে যুগে আল্লাহর রসুল ওনাকে হাতের 5 আঙ্গুল দেখিয়ে আবার চলে গেছে। হাতের 5 আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন, এটার ব্যাখ্যা করে দেন, এটার ব্যাখ্যা বলে দেন। এবার ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, এই স্বপ্ন কে দেখেছে তুমি বলো। খাদেম বলল, পরিচয় দিতে মানা করেছে, নিষেধ করেছে, শুধু বলেছে ব্যাখ্যা জানার জন্য। এবার স্বপ্নের সম্রাট ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, মদিনার জমিনে এরকম স্বপ্ন একমাত্র মালিক দেখতে পারে, উনি ছাড়া আর কেউ এমন স্বপ্ন দেখতে পারে না। তুমি পরিচয় দাও, পরিচয় না দিলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব, আমি ব্যাখ্যা দেব না। এবার খাদেম আবার চলে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে, গিয়ে বললেন, হুজুর, উনি তো পরিচয় জানতে চেয়েছেন, তাছাড়া উনি ব্যাখ্যা করতে চাচ্ছেন না।
উনি আবার এটাও বলেছেন, মদিনার জমিন একমাত্র আপনি ছাড়া নাকি এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিক বললেন, যেহেতু উনি জেনে গিয়েছেন, তাহলে আর পরিচয় লুকায় লাভ কি, যাও তুমি যাও, গিয়ে পরিচয় দাও আমার। আবার চলে গেল খাদেম, গিয়ে বলল, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন। উনি ব্যাখ্যা জানার জন্য, ওনার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য উনি অনেক পেরেশানি হয়ে আছে, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন। এবার স্বপ্ন সম্রাট ইবনে শিরিন উনি বলল, শোনো খাদেম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিককে হাতের 5 আঙ্গুলের ইশারায় বোঝাতে চেয়েছেন, হে ইমাম মালিক, তুমি সারা বিশ্বের সমস্ত জ্ঞান অর্জন করেছো, তুমি সমস্ত ইলম অর্জন করতে পারো, কিন্তু এই 5 প্রকার ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পীর মাশায়েখ ওলিয়া উলিয়া পীরা উলিয়া বুজুর্গ নবী রাসূল, এমনকি আমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী, আমাকেও আল্লাহ তাআলা এই 5 প্রকার ইলম দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5 প্রকার ইলম আল্লাহ তাআলা ওনার বিশেষ ইলমে সংরক্ষিত রেখেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে হাতের 5 আঙ্গুলের ইশারায় বলেছেন, নম্বর 1, কখন কিয়ামত হবে এই জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পীরাউলিয়া ওলিয়া উলিয়া বুজুর্গ পীর মাশায়েখ এমনকি কোনো নবী রাসূলকে দেন নাই। কখন কিয়ামত হবে, কিয়ামতের জ্ঞান কাউকে দেওয়া হয় নাই। নম্বর 2, মায়ের গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে এটা বোঝার জন্য এই জ্ঞান দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কাউকে এমনকি নবী রাসূলকেও দেওয়া হয় নাই। নম্বর 3, কোথায় কখন বৃষ্টি হবে এই জ্ঞানও আল্লাহ তাআলা ওনার কাছে রেখেছেন, দুনিয়ার কোনো নবী রাসূল পীরা উলিয়া ওলিয়া উলিয়া এমনকি শেষ নবীকেও দেওয়া হয় নাই। নম্বর 4, কার কোথায় রিজিক আল্লাহ তাআলা রেখেছেন এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, দুনিয়ার কাউকে এই জ্ঞান দেন নাই। সে আগামীকাল কি উপার্জন করবে, তার রিজিকে কি আছে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। নম্বর 5, কার কখন কোথায় মৃত্যু হবে, কার কখন কোথায় মৃত্যু হবে এই জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পীরাউলিয়া ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গ নবী রাসূল এমনকি শ্রেষ্ঠ নবীকে দেওয়া হয় নাই। কার কখন মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু হবে এই জ্ঞান আল্লাহ তাআলা ওনার কাছে রাখছেন, দুনিয়া কাউকে দেন নাই। এই জন্য যুবক ভাই আমার, একটু দিলটাকে নরম করো। যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কার কখন মত হবে আমরা কেউ বলতে পারি না। আহারে, গত কয়েকদিন আগের ঘটনা, ওই গাজীপুর মাওনার দিকে ঘটনা ঘটে গেল। আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম ময়মনসিংহের পথে, তখন দেখলাম বাইক দুর্ঘটনায় এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন এক মৃত্যু হয়েছে। আহা, যুবক তার শরীরটা গাড়ির চাকার নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই মুখমণ্ডল একেবারে ভর্তা হয়ে গেছে। তার শরীরটা, তার পা যেরকম একটি কুরবানির গরুকে জবাই করার পর যেরকম চামড়া শরীর থেকে আলাদা করে, ঠিক সেরকম ভাবে তার পা, পুরো শরীর এরকম হয়ে গেছে, পুরোটা শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখে কেউ চিনতে পারবে না এই যুবক, তার কোথায় বাড়ি, তার চেহারাটা কেমন ছিল, কেউ চিনতে পারবে না, চেনা বড় মুশকিল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এরকম মৃত্যু থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এমন মৃত্যু যেন দ্বিতীয় কাউকে না দেয়। এর জন্য যুবক ভাই আমার, পায়ে হাত রেখে বলতে চাই, কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। একটু আল্লাহর দিকে আসো। দুনিয়া জিন্দেগি শেষ হবে, যারা সুখের সাগরে ভাসছে তারাও একদিন মরবে, যারা দুঃখের সাগরে ভাসছে তারাও একদিন মরবে। সবাইকে মরতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী আজ নায়কাল মৃত্যুবরণ করবে। একটু আল্লাহর দিকে মনটা ফিরাও যুবক ভাই আমার, আল্লাহর দিকে আসাও যুবক ভাই আমার। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। তাকায় দেখো, তোমার দাদাও এই দুনিয়াতে ছিল, এখন নাই। তোমার বাবাও এই দুনিয়ায় ছিল, এখন নাই। একসময় তুমি থাকবা না। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পরে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না, সব পরে থাকবে।